এবারে এসপি ব্লগ 0.9 আপনাদের স্বাগতম। আমি শান্তনু আপনাদের সাথে চলে আসলাম আজকে পাটগ্রামে। তো এখন কথা কমে আমরা পাটগ্রাম ঘুরে দেখবো গাইস। তো দেখতে পাচ্ছেন আই লাভ পাটগ্রাম, এটা কিন্তু পাটগ্রামের উপজেলায় আপনারা দেখতে পাবেন, যেখানে গেলে অনেক সুন্দর একটি পার্কের মতো ব্যবস্থা করেছে। সেখানে আপনারা ঘুরতে পারবেন, নিরিবিলি বসে আড্ডা দিতে পারবেন এবং অনেক সুন্দর পরিবেশ এই পাটগ্রামের পুকুর পাড়ে আশেপাশে কিন্তু অনেক ঠান্ডা আবহাওয়া আর অনেক নিরিবিলি পরিবেশ। তো আপনারা দেরি না করে চলে আসেন পাটগ্রাম ঘুরে আসি। তো নিরিবিলি পরিবেশে আমরা একটু ঘোরাঘুরি করতে একটু ভাবলাম যে অন্য জায়গায় ঘুরে আসি। তখন পাটগ্রামের আর কি বিভিন্ন জায়গায় আমরা গেছি, সেই ভিডিওটাই আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি। তো আপনারা দেরি না করে এখনই জোরাজোর ভিডিওটা শেয়ার করে দেন এবং অন্যকে পাটগ্রাম দেখার সুযোগ করে দেন। লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, আর কমেন্টে বলবেন আপনারা করছেন। ভিডিও চলাকালীন অবস্থায় একটা ছোট ভাই এসে বলতেছে, ভাইয়া ধরো জাম খাও। আই এম তো অবাক, ভাই আমাকে চেনে না জানে না কিছু না, হঠাৎ করে আমাকে আসে বলছে ভাইয়া জাম খাও। আমি তো অবাক হয়ে বললাম, ভাইয়া তোমার নাম কি, ভাইয়া তোমার বাসা কোথায়? তখন ভাইয়ার কাছে শুনলাম ছোট কিউট ভাইয়াটার কাছ থেকে বাসা তার আশেপাশেই। তখন আমি জামটা নিচি খাইছি, সত্যি বলতে কি জামটা কিন্তু অস্থির ছিল ভাই, সেই লেভেলের গাছ পাকার জাম। তো ভাইয়াটা কিন্তু অনেক কিউট ছিল ছোট ভাইয়া। আর তার বাবা মা যে আমার ভিডিওটা দেখে, আমি জানি আমার ভিডিওটা আমার মনে এত ভাইরাল হয়নি যে তার বাবা মার কাছে পৌঁছাইলে অবশ্য ভালোই হতো। তো আপনারা যদি চান গাইস তাদের কাছে ভিডিওটা যাও, তাহলে আপনারা শেয়ার করে দেন জলদি ঝটাঝট তাড়াতাড়ি, তাহলেই তো ভিডিওটা দেখতে পাবে এই ছোট্ট ভাইয়ার বাবা মা। তো দেরি না করে ঝটাঝট আমরা কিন্তু আপনাদের জন্য এত কিছু করি, আমরা কিন্তু ঘোরাঘুরি করি, বিভিন্ন জায়গায় যাই। আমার যে গ্যাংটা আছে, ভিডিও করার সময় যাদের যাদের লাগে, যেমন আমার ক্যামেরাম্যান জিদানের কথা না বললে নয়, তাই কিন্তু আমি অনেকবার আপনার ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। তো আপনারা যদি আমাদেরকে উৎসাহিত না করেন, তাহলে কিন্তু আমরা এরকম ভিডিও আনতে পারবো না। আমার ভিডিও ভাইরাল হোক আমি চাই, কারণ আমি চাই যে আপনারা দেখতেছেন আরও অনেকজন দেখুক, দেখলেই কিন্তু ভাইয়া মজা হবে। আর ভাইয়া আমার যে ক্যামেরাম্যান আছে সে কিন্তু একটু সরল টাইপের। ও মাই গড, এই কথাটা বললে কেন আমাকে আজব লাগে, কারণ ওর মতো ছেলে আমি আর কোনোদিন দেখি নাই ভাই। তো আমরা ওখান থেকে চলে গেলাম বুলবুল সাহেবের ঘাটে, যেখানে পাটগ্রামে সবাই বুলবুল সাহেবের ঘাট নামেই চেনে আর কি। আমি জিজ্ঞেস করলাম পাটগ্রামের একজনকে, ও বলল যে বুলবুল নামে একজন নাকি মাঝি ছিল ওখানে, ওই মাঝিটা নাকি এখানে নৌকা পারাপার করতো আর কি সাধারণ লোকদের। ওই ওনার নাম থেকেই এই ঘাটের নাম দেওয়া হয় বুলবুল সাহেবের ঘাট। আর যে পাশের ব্রিজটি দেখতে পাচ্ছেন আপনারা, সেই ব্রিজটা হওয়ার পর কিন্তু নৌকাটা উঠে গেছে, তখন আর নৌকাটা চলে না। তখন আমি বুঝে গেছি যে বুলবুল সাহেবের ব্যবসা ডাউন। তো ভাই কিছু করার নাই, তবে এরকম পরিবেশে অনেক সুন্দর লাগতেছিল, কারণ এত বড় একটা নদীর মাঝখানে চলে গেছে বাঁশের একটি ব্রিজে উঠলে কিন্তু ব্রিজটা নড়তিছে ভাই, হঠাৎ করে কেউ উঠলে ভয় পেয়ে যাবে। তো আমি যেহেতু গ্রামের ছেলে, আমার ভাই অভিজ্ঞতা আছে। তো ঝটাঝট দেরি না করে আমি আপনাদেরকে বলি, আপনারা শোনেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করতেই হবে। ঝটাঝট ভাই, ভিডিও শুধু দেখলে হয় না ভাই, একটা ভিডিও করতে কী কী করা লাগে সেটা শুধু ভিডিও যারা করে তারাই জানে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আশেপাশটা আর কি পাথর দিয়ে একটি জায়গা সুন্দর করে বানানো হয়েছে, সেখানে বসে আমরা কিছুক্ষণ ছিলাম। তারপরে ওখান থেকে চলে গেলাম রাবার ড্রামে। যাচ্ছি ভাই, রাবার ড্রামে যাচ্ছি, বাইক নিয়ে যাচ্ছি, আর কিছু লাগে ভাই, সেই পাড়ায় সাড়ে যাচ্ছি ভাই। ও হো, যাচ্ছি ভাই, রাস্তা শেষ না হয় না। সেদিন ভাই কি বলবো, সারাদিনে আমরা কত জায়গায় গেছি, সব জায়গায় আপনাদেরকে আমি দেখাবো। তো আমরা দেখতে পাচ্ছেন সোনার বাড়ি আর সোনার তরি, যাই হোক ভাই আমার এতটা মনে নাই। তো এখানে কিন্তু নামটা হচ্ছে সোনার তরি, বাট ভিতরে দেখলাম আমি সেটা হচ্ছে বাঁশের তৈরি ভাই। ওয়াসাম ভাই, বাঁশের তৈরি বাট নাম সোনার তৈরি। আহা, কত সুন্দরই না ভাই, কত অভিনয় জানে বাংলাদেশের মানুষ। আচ্ছা যাই হোক ভাই, আমিও কিন্তু বাংলাদেশের মানুষ, তাই আর বাংলাদেশকে নিয়ে কিছু না বলি। ঘুরার তো নয় তো আমাদের এই জীবন ভাই। এই বয়সে যদি না ঘুরেন তাহলে কোন বয়সে এসে ঘুরবেন? আর আমার বয়সটাই হচ্ছে ঘোরার, পড়ালেখার পাশাপাশি ঘুরবো ফিরবো এনজয় করবো, এটাই তো লাইফ ভাই। বাট একটা কথা ঠিক ভাই, পড়ালেখাটা ঠিক রাখতে হবে ভাই। তো আমি কিছু বলতেছিলাম মাইকে, বাট আমি ওই ভয়েসটা দেইনি, কারণ ভয়েসটা ক্লিয়ার আসেনি। ক্লিয়ার না আসলে কী করবো, আমাকে মুখে আবার বলতে হচ্ছে, আমি আবার বলতেছি ভাই, কিছু করার নাই ভাই, এরকমই জীবনটা ভাই। ঠিক আছে, প্যারা সামলাতে ভাই আমার জীবনটাই বেদনার ভাই। কথা বলতে ভাই আমার কিন্তু গলা শুকিয়ে গেছে ভাই, কেউ স্পিড নিয়ে আসো তো আমার জন্য ভাই। আচ্ছা যাই হোক ভাই, স্পিড আনতে হবে না, আমি ঘুরতেছি আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছি ভাই, এটাই আমার কপাল না আপনার কপাল, আমি এটাই বুঝতেছি না ভাই।
ভিডিওটা দেখেন, ভালো না লাগলেও আমাকে কমেন্ট একটু বলেন কষ্ট করে, আর ভালো লাগলেও একটু কষ্ট করে কমেন্টে বলে দেন ভাইরা। ও ভাই আর বোনেরা, এখন যাচ্ছি আমরা কোথায় কেউ বলতে পারবে? আমরা যাচ্ছি এখন 3 বিঘা করিডর। 3 বিঘা করিডর, সেটা হয়তো আপনারা নাম কেউ শোনেননি, কিন্তু এটা এমন একটি জায়গা যেখানে ইন্ডিয়ার একটি রাস্তা বাংলাদেশের রাস্তার উপর দিয়ে গেছে। আমি জানি না যে বাংলাদেশের রাস্তা ইন্ডিয়ার উপর দিয়ে গেছে না ইন্ডিয়ার রাস্তা বাংলাদেশের উপর দিয়ে গেছে। 4 রাস্তার মোড়টা হচ্ছে ইন্ডিয়া, একটা রাস্তা ইন্ডিয়ার, একটা রাস্তা বাংলাদেশ। আমি তেমন একটা রাস্তা থেকে ঘুরে এসেছি ও আপনাদের মাঝে আমি ওই রাস্তার কিছু ছবি দেখানোর জন্য চলে এসেছিলাম ঝটাঝট। তো আমরা যখন যাচ্ছিলাম তখন রাস্তাটার কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ আর অনেক সুন্দর একটা ভিউ আসতেছিল। তো রাস্তাটার ভিডিও দেখেন, আসলে মেঘ লাগাচ্ছিল কখনো, আবার কখনো রোদ। তো ওখান থেকে যেখানে গেছিলাম ওখান থেকে ভাই কি বলবো ভাই, ইন্ডিয়ার যে টোটো আছে না, টোটো, ওই টোটো ঘুরে বেড়াচ্ছে। টোটো তো ঘুরে বেড়াচ্ছে না ভাই, টোটো রাস্তাতে যাচ্ছে আর আমরা দূর থেকে দেখতেছি ইন্ডিয়ার মানুষ গরু নিয়ে যাচ্ছে, সেগুলোও আমরা দেখতেছি। আপনাদের মাঝে সেসব আমি নিয়ে এসেছি, দেখতে থাকেন ভিডিওটা। আর ভাই আপনার মোবাইলে SMS আসেনি মেসেঞ্জারে, আমার মোবাইল এসেছে, তাই মেসেঞ্জার চেক করার কোনো প্রয়োজন নাই। আমার মোবাইল এসেছে ভাই, আমি চেক পরে করে নেবো ভাই, আপনারাও পরে করে নিন যদি আপনার মোবাইলে এসে থাকে। ভিডিওটা দেখেন, শেষ করেন। দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, ওটা কিন্তু শোনা ওই আর কি 3 বিঘা করিডরের কাছেই এই ব্রিজটার কাজ এখনও চলমান। তো তাই আর আপনাদের কিছু না বলে ভিডিওটা দেখতে থাকেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করতেই হবে ভাই। অনেক কষ্ট হয় ভাই, একটা ভিডিও বানাতে ভাই অনেক কষ্ট হয় ভাই। ভিডিওটা শেয়ার তো অবশ্যই ভাই, শেয়ার দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন ভাই, প্লিজ ভাই, করতেই হবে ভাই। ভাই একটাই অনুরোধ ভাই আপনার কাছে, ভাই ও বোন ও দাদা ও চাচা ও মামা ভাই, ভিডিওটা শেয়ার অবশ্যই। যাই হোক, ভিডিওটা দিতেই হবে আপনাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব না মানবো না। আমি কিন্তু ফানি ভিডিও বানাই না কী ভিডিও বানাই আমি নিজেও জানি না ভাই। ভাই আপনারা যদি ফানি মনে করেন তাও আমার ভালো, যদি আপনারা ভালো ভিডিও মনে করেন তাও আমার ভালো। ভাই আপনাকে কমেন্টে বলে যাবেন যে ভিডিওটা ভালো না ফানি না কেমন হয়েছে, এটা তো বলতেই হবে, এটা তো বলতে হবে, না বললে হবে না ভাই, আমি মানবো না, না আমি খেলবো না ভাই। ভাই 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 রাস্তা তো শেষ হয় না ভাই, আমি কি করবো ভাই, কিছুই করার নাই ভাই। ভিডিওটা দেখেন, আমি এত কথা বলতে চাচ্ছি না, বাট এত কথা বলতে হচ্ছে কারণ রাস্তা শেষ হচ্ছে না। তো রাস্তাতে যাওয়ার সময় আমরা দেখতেছিলাম উপরে 3 বিঘা করিডর লেখা, তার মানে চলে এসেছি বন্ধুরা বন্ধু ও বান্ধবীরা। দেখতে পাচ্ছেন ইন্ডিয়া, ওই দেখেন ইন্ডিয়ার টোটো যাচ্ছে ওই রাস্তা দিয়ে। ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ইন্ডিয়ার সিমেন্ট টাওয়ার। তো ভাই আপনারা মনে করেন হবে বাংলাদেশের গ্রামীণ রবি এয়ারটেল সিমেন্ট টাওয়ার, ওটা কিন্তু ইন্ডিয়ার সিমেন্ট টাওয়ার। তো কিছুই করার নাই, দেখতে থাকেন ভিডিওটা, ওখানে ভিডিওটা দেখেন এবং মজা নেন। দেখেন আমি কিন্তু ওটা 3 বিঘা করিডোরের সামনে বলতেছিলাম এই ভয়েসটা। ওই পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 বিঘা করিডোরের ওই 4 রাস্তার মোড়টা, যেটার উপর দিয়ে চলে গেছে ইন্ডিয়ার রাস্তা। তো আর ইন্ডিয়ার ওই টোটোটা হচ্ছে না, এটা কিন্তু এর উপর দিয়ে গেল। বন্ধুরা এটা কিন্তু ইন্ডিয়া, আমি কিন্তু ইন্ডিয়ার থেকে এসেছি বন্ধুরা, পাসপোর্ট ভিসা ছাড়াই ইন্ডিয়া ঘুরে এসেছি। আপনারা কোনোদিন ইন্ডিয়া গেছিলেন? যদি যান তাহলে কমেন্টে বলবেন, আমার মতো পাসপোর্ট ভিসা ছাড়াই আমি কিন্তু ইন্ডিয়ার রাস্তার উপর দিয়ে হেঁটেছি, আমি বলতে পারবো এখন। কিন্তু আপনারা কে কে গিয়েছিলেন ইন্ডিয়ায় পাসপোর্ট ভিসা নিয়ে আর পাসপোর্ট ভিসা ছাড়া, সেটাও আমাকে বলবেন ভাই। ধন্যবাদ ভাইয়েরা, আমার ভিডিওটা এতক্ষণ থেকে দেখার জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। ধন্যবাদ। ST Vlog 0.9 সাথে থাকবেন।